এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। মনে করে দেখো ত্রেতা যুগের কথা, সেই যে সীতামাকে উদ্ধার করবে বলে হনুমানের দল একবার করে সাগরে পাথরে ফেলছে, পাথর ভাসছে। ওমা, যার বউ চুরি হয়েছে সে কোনো কর্ম করছে না, একটা সম্মানহানি, আবার মনে ভয়, ওরা ফেলছে ভাসছে, আমি ফেলছি, যদি ডুবে যায়। লক্ষণ কটা বাজে? 9:55। 10টা পর্যন্ত আমার আয়ু। হরি বল। মায়েরা ভুল বুঝবেন না, আমি কিন্তু টাইম জানতে চাইলাম না। কে জানতে চাইলো? রামচন্দ্র বলল লক্ষণ কটা বাজে? বলে 10টা বাজবো ভাব। বলে ভাই দেখতো সব ঘুমানো ভাব কিনা? সব ঘুমোচ্ছে। আপনারা না, এখন তো আমার পরবর্তীতে দাদা ভাই আসবেন কীর্তন করতে, শুনতে হবে তাই না? তাহলে আপনারা ঘুমাবেন কেন? শক্ত হয়ে জেগে থাকতে হবে। তাহলে ঘুমাচ্ছে কে? হনুমানের দল, ভল্লুকের দল। তা রামচন্দ্র কি করেছে? ছোট্ট নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গেছে, আর সাগরের কাছে গিয়ে মনে মনে ভাবছে, লক্ষণ কেউ দেখতে পাচ্ছে না তো? ছোট্ট নুড়ি পাথরটা নিয়ে, আর যেই না বাবা ফেলেছে সঙ্গে সঙ্গে টপ টপ ডুবে গেছে। চারিদিকে দেখলো, কেউ দেখলো না তো? বলছে কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে, প্রভু আমি দেখেছি। ঠাকুর, রাত 10টার সময় তুমি নুড়ি পাথর ফেলতে এসেছো? বলে হনুমান কাউকে বলো না, তোমরা ফেলছো ভাসছে, আমি ফেলছি ডুবছে কেন? হে রাম দয়াময়, আমাদের পাথরের গায়ে লেখা আছে রাম নাম, আর তোমার পাথরের গায়ে রাম নাম লেখা নাই। প্রভু আজ রামেশ্বরে যারা যাবেন গিয়ে দেখবেন ত্রেতা যুগে রামে নামের গুণের শিলা জলে ভাসে। বলি শোনাই রামের নামের গুণের শিলা জলে ভাসে। কে গো মায়েরা, কোনো বাবা মা পারে না নিজে পুত্র বলি দিতে? এই জায়গাটায় মায়েরা, আর আমি বেশিক্ষণ জ্বালাবো না, চলে যাবো বাবা, আর 15 মিনিট মধ্যেই চলে যাব। এই জায়গাটা একটু আস্বাদন করো। জগতে এমন এমন বাবা মা আছে নিজ পুত্রকে নিজের হাতে বলি দেয়। যারা শাস্ত্র পড়ো, মহাভারতে দাতা কর্ণ করেনি মা পদ্মাবতী? একাদশীর পরে দ্বাদশীর দিনে আমার ভগবান গিয়েছিল পদ্মা মার ঘরে। পদ্মা, শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা হয়েছে, চলো আজ আমি তোমার বাড়িতে এসেছি, একটু মাংস খেতে চাই। বেশ, বলুন আপনি কি মাংস খাবেন? আগে ত্রিসত্য কও, যা মাংস দেবে তাই মাংস, যা মাংস খেতে চাইবো সেই মাংস আমায় দিতে হবে। বেশ, পদ্মাবতী আগু পিছু বিচার করলো না, ত্রিসত্য করে দিল, বলুন আপনি কি মাংস খাবেন? সোনা পদ্মা, অন্য কোন মাংস খাবো বলে আমি তোমার বাড়িতে আসিনি। তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, একমাত্র মাবালা সম্পদ, ওই বিষকেতুর মস্তকে ছেদন করে তার দেহটা আমার সেবায় মাংস করে দিতে হবে। তবে মনে রেখো, ছেলেটার মস্তকে ছেদন করবার সময় তোমার চোখে যেন জল না আসে। পদ্মাবতী হেসে বলেছিল, বাহ বাহ ঠাকুর, এ তোমার কেমন লীলা? আমি মা হয়ে নিজ পুত্রকে বলি দেব, ঠিক আছে, আমি তো এটাই চেয়েছিলাম যে আমার সন্তান একদিন বৈষ্ণব সেবা। হয়তো জগতে আমায় বলবে রাক্ষসী পাষাণী, বলে বলুন, বলে বলুন, কিন্তু আমি তো জানবো আমার ছেলে বৈষ্ণব সেবায় গেছে।
বাবা ঠাকুর একটু দাঁড়ান, আমার ছেলে তো বলি হবে, আমার ওই 5 বছরের ছোট ছেলেটাকে একবার জিজ্ঞাসা করি। বিষকেতু বন্ধুদের সঙ্গে খেলছে, আর পিছন থেকে মা গিয়ে ডাক দিয়েছে, বিষ বন্ধু, আমার মা এসেছে, আমার মা ডাকছে, একটু দাঁড়া। ছুটতে ছুটতে এসেছে, মা ও মা, মা আমায় ডাকছিলে, বলো মা কি হয়েছে? মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো, বলো না মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার খোকা? আমার বাড়িতে এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চায়, খাইয়ে দাও। তুমি তো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, তবে আজ কাঁদছো কেন? সেবা করতে চেয়েছি, সেবা করিয়ে দাও। খোকা, আজ ওই বৈষ্ণব ঠাকুর মাংস খেতে চেয়েছে। মা, আমাদের বাড়ি তো মাংসের অভাব নেই, মৃগ মাংস, পক্ষী মাংস, সব মাংস আছে, খাইয়ে দাও। খোকা, ওই বৈষ্ণব ঠাকুর মৃগ মাংস, পক্ষী মাংস নয়, ওরে তোর মস্তকে ছিদ্র করে দেহটা মাংস করে দিতে বলেছে। মা, মাগো, আমার দেহ বৈষ্ণব সেবায় যাবে, এর থেকে তো আর আনন্দের কিছু হয় না। তোমার মতো মা হওয়া ধন্য, তোমার গর্ভে আমার জন্ম নেওয়া ধন্য। কেতো না মা, কেঁদো না, তোমার চোখের জলে আমার যাবার পথ পিছল হয়ে যাবে, কেঁদো না। হাসতে হাসতে আমার বিদায় দাও। পদ্ম পাতায় এক বিন্দু জল দিলে যেমন টলমল টলমল করে, জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে। কখন যে পড়ে যাবে তা কেউ জানে না। আরে কোনদিন দেখা হবে না। বন্ধুদের কাছে গিয়ে বলছে, বন্ধু আর তোদের সঙ্গে আমার দেখা হবে না রে, আমি যাচ্ছি, আমার এই দেহ বৈষ্ণব সেবায় মাংস করে দেবে। জীবনী নদীর আসি বন্ধু, নাইয়া চির জন্মের মতো আমার বিদায় দিই। এই ভাবেরই খেলা সঙ্গ হলে আর তোর সঙ্গে দেখা হবে না। একেবারে দিও পারি করিয়া আমার জীবন নদীরে নাইয়া। জীবনে নদী নাইয়া
আসি বন্ধু চিরজীবনের মতো আমার বিদায় দে দিও আমারে জীবন নদীর নাইয়া বন্ধু রে বন্ধু রে বন্ধু রে আর আসবো না তোদের কাছে ওরে বন্ধু রে বাসনার হাটে বন্ধু চিরজন্মের মতো আমার হাসতে হাসতে বুঝি বেঁধেছিলাম বাসা এই বাসনা হাটে আসি বন্ধু বুঝি বেঁধেছিলাম বাস সবই আছালে আমি আমার জামার কালি গো। তাই বলে কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল সবই আছাল হবে আমার জামার কালি গো। একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীর নাইয়া জীবনে নদী তাই বলে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল নাইয়া ভবের খানা সঙ্গ হলে দিও পারে ছাড়িয়া জীবন নদীর নাইয়া নাইয়া আমি চলে চলে যা আমি কোনদিন ফিরে চোখের জল মোছো মা আমাকে হাসতে হাসতে বিদায় দাও মা খোকা হে জগতে কোনো মা কি পারে নিজ পুত্রকে বলি দিতে মা এ জগতের সঙ্গে তুমি গুলিয়ে ফেলো না মা তোমার ছেলে বৈষ্ণব সেবায় যাবে হাসি মুখে বিদায় দাও হাড়ি কাটে রেখেছে বিশর মাথা মা আর একটু সময় আমাকে দাও হাড়ি কাট থেকে উঠে শেষ বেলার মতো মাকে প্রণাম করলো মা জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি বলি
পিতার কাছে গিয়ে বলল, পিতা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পিতিমা পরমে প্রিয়ন্তে সর্বদেবতা। শেষবারের মতো প্রণাম করে হাড়ি কাটে মাথাটা রেখেছে। একদিকে বাবা, একদিকে মা কোরাদ ধরে স্বামী স্ত্রী ওই বিশর মস্তক ছেদন করে দিল। মা তো ছেলের মাথাটা ঠাকুর ঘরে রেখে দিয়েছে, দেহটা মাংস করে বৈষ্ণব সেবা। বৈষ্ণব ঠাকুর বললেন, কি পদ্মা, সব রান্না করলে কই ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না? আমি অম্বল খেতে ভালোবাসি। মা ছুটে গেল ঠাকুর ঘরে, ছেলের নাক, মুখ, চোখ, কান টুকরো টুকরো করে নিজে অম্বল করে বৈষ্ণব সেবায় দিল। পদ্মাকে বললো, পদ্মা, সব যখন করে দিলে এইবার খেলার মাঠ থেকে একটা শিশু বালক এনে দাও, আমি বালক কাছে না নিয়ে সেবা করতে পারি না। মা পদ্মা ছুটে গেল খেলার মাঠে, আর গিয়ে দেখলো যেখানেই বিশ্ব খেলা করছিল আজ এখনো হরিনামের খেলা খেলছে। কিন্তু বাবা বাড়িতে এসে দেখলো যে বৈষ্ণব ঠাকুর এসেছিল, সবার অজান্তে অন্তর্ধান হয়ে গেল। চিনতে পারলো না, ধরতে পারলো না। অমায়েরা, মৃত্যুটা অত সোজা নয়। কেউ যদি মনে করে মরাটা খুব সোজা, কি মা মরাটা সোজা? বলে কেন, একটু খেয়ে নেবো, খেয়ে নিলেই মরে যাবো। বলে না, খাও খাও, একটু আড়ালে গিয়ে খেও। আর যদি ওটা কেউ দেখে ফেলে বাবা, একবার যদি তুমি হাসপাতাল থেকে ফিরে আসো, দ্বিতীয়বারে আর মরার কথা ভাববে না, তাই না? একটু বিষ খেলেই তো মরে যাওয়া হয়। বলে না, অত সোজা নয়। যাকে যতদিনের জন্য থাকবো বলে আশা, তাকে কিন্তু ততদিন এই জগতে থাকতে হবে। এই যে আজকের আমার দাদা ভাই নিমন্ত্রিত করে এনেছেন, আপনারা কি মনে করছেন আমার দাদা ভাই নিমন্ত্রণ করে এনেছেন? ভুল কথা। এই পৃথিবীতে মানুষের ইচ্ছাতে জগতে কোনোদিন কিছু হয় না, কোনোদিন মানুষের ইচ্ছাতে হয় না। যা যা ঘটনা তো ঘটে গেছে বাবা। কবে জানো? সুতিকা মন্দির। আমায়রা, সুতিকা মন্দির কাকে বলে গো? গোয়ালঘর। গোয়ালঘরকে সুতিকা মন্দির বলে নাকি? আমা কাকে বলে? আতুর ঘর। আমা ওর বউ তো কদিন আগে সিজার হয়েছে, ওই জন্য বলছে। কারণ এখন তো আতুর ঘরে বসেই না কেউ, সব হাসপাতাল আর নার্সিং হোম। তাহলে জানবে কি করে সুতিকা মন্দির কাকে বলে? সে আগেকার দিনে ঠাকুমা মায়েরা তখন আতুর ঘরে বসতো 5 দিন বা 7 দিন, 3 দিন, যার যেমন নিয়ম। বিধাতা মানে ব্রহ্মা নিয়তিকে পাঠাতো, নিয়তিকে পাঠিয়ে বলতো, যাও নিয়তি, তুমি গিয়ে ওর কপালে লিখে দিয়ে এসো। আর দেখবেন মা, কারোর যদি কোনো দুর্ঘটনা ঘটে সবার আগে এই জায়গাটা চাপড় দেয়। কেন? এই জায়গাটাই তো লেখা আছে। কারণ এই যে আজকের আমি কীর্তন গাইবো, এটা আমার মার কোলে যেদিন ঘুমাচ্ছিলাম সেদিন লেখাপড়া হয়ে গেছে। আর এই যে আপনারা কীর্তন শুনবেন, আপনারা যেদিন মার কোলে ঘুমাচ্ছিলেন সুতিকা মন্দিরে, সেদিন আপনাদের কপালে লেখা হয়ে গেছে মৌমিতা কীর্তন গাইবে আর আপনারা কীর্তন শুনবেন। কারণ পৃথিবীতে মানুষের ইচ্ছাতে কিছু নয়। আজকে মরি বললে বাবা মরা যাবে না, ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি বাবা, একটা কথা কিন্তু গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রে আছে। যদি কারোর জানা থাকে তো বলতে পারবেন। কেমন বলেন তো? খেয়ে মরেছিল কে জানো না? বকাসুর। খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণকে গিলে খেতে গেল, আর খেতে গিয়েই তো বকাসুর বধ হলো, তাই না? পরেরটা সবাই বলতে পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। বাহ, পুতনা রাক্ষসী। স্তনে কালকুট বিষ মাখালো। কৃষ্ণ 6 দিনের ছেলে এমন করে দুগ্ধটা টান দিল, পুতনা হরিবোল হয়ে গেল। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। নিয়ে মরেছিল রামায়ণ। রাবণ নিয়ে মরেনি? সীতা নিল বলে তো প্রাণটা চলে গেল, লঙ্কা ধ্বংস হয়ে গেল। রাবণের 1 লক্ষ ছেলে আর 16 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ রইল না। তাহলে নিয়ে মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। দিয়ে মরেছিল
কর্ণ দিয়ে মরেছিল। কর্ণ কি দিয়েছিল গো? কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিল বলেই কর্ণবধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল। শুনে মরেছিল কে? মহাভারত। 500 ধামা হত মানি, ইহা আমি সত্য জানি। ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। পুত্রের মৃত্যু সংবাদ শুনে অষ্টগুরু দ্রোণাচার্য বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল। দেখে মরেছিল কে? দেখে মরেছিল হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন বাবা, যে যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। ঠিক ওই ফটিক স্তম্ভেতে আঘাত করলো হিরণ্যকশিপুর। আর ভগবান দেহটা মানুষ, মুখটা পশু। কোন রূপ? নৃসিংহদেব। কারণ এই নৃসিংহ রূপ, এই রূপটা ধরেছিল কেন? হিরণ্যকশিপুরকে একটা বর দেওয়া হয়েছিল। কি বর? নারী নয়, পুরুষ নয়, পশুতে তোকে মারতে পারবে না। দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, মাসে মারতে পারবে না, বারে মারতে পারবে না, জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে মারতে পারবে না। যার জন্য ভগবান নারী তো নয়, পুরুষও নয়। তাহলে বাবা দেহটা মানুষ আর মুখটা পশু। তাহলে পশু বলা যাবে না, আবার পুরুষও নয়, নারী তো নয়। তাহলে ও নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুর বধ হয়েছিল। আবার বলছে জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়। মেরেছিল কোথায়? জানো দেশে। যার জন্য ভগবানের ওই জায়গাটা হলো শ্মশান। আবার বলছে দিনে নয়, রাতে নয়। দিন রাতের মাঝখান কোনটা? হিরণ্যকশিপুর বধ হলো গোধূলি বেলায়। দিনের শেষ, সন্ধ্যার শুরু, গোধূলি লগ্নে আজকে হিরণ্যকশিপুর বধ হয়েছিল। আবার বলছে মাসের মধ্যে নয়, বারের মধ্যে নয়। বলো তো দেখি মা, মাস বলে না, বার বলে না, কোন মাসকে আর কোন বারকে? পুরুষোত্তম মাস। বেশ, পুরুষোত্তম মাসকে শাস্ত্র বলছে মাস বলা হয় না, বার বলা হয় না, যেটাকে বলা হয় মল মাস। হিরণ্যকশিপুর বধ হয়েছিল ওই মল মাস। তাহলে বাবা একটা একটা জায়গায় ভগবান ফাঁকা রেখেছিল, আর ওই রূপ ধারণ করে হিরণ্যকশিপুরকে বধ করলো। আর ওই রূপ দর্শন করে আজকের হিরণ্যকশিপুর বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, দেখে মরল। বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল। 7টা মেয়ের মধ্যে বাবা 5টা জামাই ছিল। তার মধ্যে দক্ষ যজ্ঞতে সব জামাইকে বলল আমার পাগল ঠাকুরটাকে বলে। তা সতী বলেছিল, পিতা তুমি সব জামাইকে বললে, বলতে না কারোর বলতে না, তাহলে তুমি 4টে জামাইকে বললে, তুমি আমার পাগলটাকে কেন বললে না? বলে তোর পাগলকে বলা যাবে না মা, কারণ ওকে যদি বলি ও ভূত প্রেত নিয়ে আমার যজ্ঞ লন্ড ভন্ড করে দেবে, ওই জন্য তোর পাগলকে বলা যাবে না। বলে পিতা প্রতিনিন্দা যখন কানে শুনেছি, এই মুহূর্তে এই সতী দেহ ত্যাগ করবে। কথাটা বলেই সতী দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, দেখে মরল, বলে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো বলো। আমি বলেছি বাবা গ্রন্থের বাইরে একটা কথা যাবে না। আর ঋতুপর্ণা ও তো গ্রন্থের বাইরে চলে গেল, বাইরে যেন কথা না হয়, একটা কথা শাস্ত্রের বাইরে যাবে না। ভালোবেসে মরেছিল রামায়ণে রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে, কইকেয়ী মাকে। আর কইকেয়ী মাকে ভালোবাসতে গিয়ে বাবা 2টো বর দিল। আর এমন বর চাইলো কি, যেদিন রাম 14 বছর বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে গেল। অমাইরা দশরথ মরবার আগে একটা কথা বলে গেছে আমার দাদা ভাইদের, কান খুলে শুনে নাও। যারা বিয়ে থা করেছো, সংসার করেছো, মানে যারা বউকে খুব ভালোবাসো, তাদের উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি।
দশরথ মরার আগে বলেছে তার নীতি কথাতে যে দেখো তোমরা ভালোবাসো, কিন্তু জানো তোমরা কেউ আমার মতো বউকে ভালোবেসো না। আর যদি আমার মতো বউকে ভালোবাসো তাহলে তোদের দশা আমার মতো হবে। তাই অভিশাপ করে গেল তোদের দশা আমার মতো হবে। ভগবান দশরথ বলেছিল যে ভালোবাসো কিন্তু আমার মতো ভালোবেসো না। মায়েরা তার মানে কি আমি আমার দাদা ভাইদের বলে যাচ্ছি যে তোমরা বউ ভালোবাসো না, বেশো, কিন্তু বউ যেন মাথায় চড়ে না বসে। আর চড়ে যদি বসে তাহলে তোমাদেরও দুর্গতিটা শেষের দিনে দশরথেরই মতো দশা হবে। আমি বলছি না কিন্তু কান মলে দিচ্ছি, বলছে রাজা দশরথ। তাহলে মায়েরা কে যে কিভাবে মরবে কেউ জানে না। বলো তুমি লীলাতে ছিলাম কোথায়? বিপদ যদি হয় সংসারে তো মনুষ্য জীবনে বাবা বিপদ আসবে, সমস্যা আসবে। বিপদ যদি হয় জগতে কারোর কাছে কিছু বলো না। বিপদ যদি হয় একজনকে ডেকো, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। যে ভুলটা দ্রৌপদী করেছিল মহাভারতে সেই ভুলটা যেন আপনারা করবেন না। কারণ কোনদিন বাবা দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারত না। কারণ কিছুক্ষণের জন্য দ্রৌপদী তো ভুলে গিয়েছিল তার সখা কৃষ্ণের কথা। ভুলে যদি না যেত কোনদিন দুঃশাসন বাবা দ্রৌপদীর অঙ্গ স্পর্শ করতে পারত না। যখন বাবা পাশা খেলাইতে বাজি রেখেছিল দ্রৌপদীকে, দ্রৌপদী জানত না। আর যখন পাশা খেলায় পাণ্ডবরা হেরে গেল তখন কিন্তু বাবা ওই দুঃশাসন দ্রৌপদীর ঘরে গিয়েছিল। যখন দরজা দিয়ে প্রবেশ করবে তখনও কিন্তু আমার দ্রৌপদী একবার তার সখার কথা মনে পড়ে। যখন দ্রৌপদীর চুলের মুষ্টিটা ধরে নিয়ে যাচ্ছে টানতে টানতে তখনও কিন্তু তার সখার কথা মনে পড়ছে না। একবারে যদি তখন বলতো সখা তুমি আমায় বাঁচাও, আমার ভগবান পাগলের মতো সখী দ্রৌপদীর কাছে ছুটে আসতো। স্মরণই তো করেনি। যখন সভার মাঝখানে দ্রৌপদীকে দাঁড় করিয়ে যখন দ্রৌপদীর বক্ষের কাপড়টা দুঃশাসন ধরল, সভার মাঝখানে দাঁড়িয়ে দ্রৌপদী তাকিয়েছিল বাবা পিতামহ ভীষ্মের দিকে, অষ্টগুরু দ্রোণাচার্যের দিকে, মা গান্ধারী, কুন্তী সবাই পঞ্চস্বামীর দিকে তাকিয়েছিল। কেউ তো সাহায্য করো, কারণ আজকে আমি নিরূপা। এই দুরাচারে যদি আমার বক্ষের কাপড় ধরে টানে আমি যে বিবশনা হয়ে যাব সবার মাঝখানে। কিন্তু বাবা যখন সবার কাছে সাহায্য চাইছে সবাই বাবা মাথা নিচু করে আছে, কারোর কিছু করার ক্ষমতা রইল না। দ্রৌপদী বারবার করে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবকে বলছে তোমরা একটা নারীকে বাজি রাখলে একবার আমার কথা তোমরা কেউ ভাবলে না। বেশ, সবার কাছে সাহায্য চেয়ে যখন কেউ সাহায্য করলো না বাবা, এদিকে তো দুঃশাসন বক্ষের কাপড় যদি টানতে থাকে কতক্ষণ থাকবে? একটা নারীর অঙ্গে বস্ত্র, শেষে নিরুপায় হয়ে বক্ষের কাপড়টা ধরে এক হাত দিয়ে ডেকেছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। আসছে না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। আসছে না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। আসছে না। তিনবার ডাকা হয়ে গেল। ও সবাই আমার সাহায্য করলো না, কেউ তো সাহায্য করলো না, সবাই আমার দর্শন করছে, তুমিও তাই। তাহলে তুমিও যখন শুধু আমায় দর্শন করছো দেখি তুমি কি করে থাকো। এই দেহ মন প্রাণটা তো আমি তোমার চরণে দিয়েছি, তাহলে রক্ষা যদি করতে হয় তুমি রক্ষা করবে। আর একটা নারীর যদি লজ্জা চলে যায় সেটা তোমারও লজ্জা চলে যাবে। সবার শেষে দ্রৌপদী দুটো বাহু উত্তোলন করে একবার সবকিছু মায়া মোহ ত্যাগ করে দিয়ে, জড় জগতের চিন্তা ভাবনা ত্যাগ করে দিয়ে শুধু একবার বলেছিল, হে প্রাণপতি দেখা দাও, প্রাণপতি দেখা দাও।
সঙ্গে সঙ্গে আমার ভগবান আঙুলে বাবা যে কাপড়টা বাঁধা ছিল জানো তো, সেই যে যেদিন শিশুপাল বধ হলো, শিশুপালের যেদিন একাধিক অপরাধ ভগবান ক্ষমা করেছিল, তারপরে আর ক্ষমা করেনি, যেদিন শিশুপাল বধ হলো সেদিন বাবা ওই সুদর্শন চক্র যে আঙুলে ধরেছিল আঙুলটা কেটে গেল, আঙুল থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। সভার মাঝখানে রতি মহারথীরা সবাই দাঁড়িয়ে আছে, সবাই তো বাবা শিশুপালের মাথার দিকে তাকিয়ে আছে, কিন্তু দ্রৌপদীর লক্ষ্য ছিল তার সখার দিকে। আঙুল দিয়ে রক্ত ঝরে পড়ছে, দ্রৌপদী কারোর কথা ভাবেনি, ছুটতে ছুটতে সভার মাঝখানে গিয়ে নিজের বস্ত্রটা ছিঁড়ে দিয়ে সখা কৃষ্ণের আঙুলে কাপড়টা বেঁধে দিয়েছে। সেদিন আমার ভগবান কৃষ্ণ, বন্ধ করো, সেদিন আমার ভগবান কৃষ্ণ মুচকি হেসে বলেছিল, সখী তুমি আমায় এত ভালোবাসো। রথী মহারথীরা সবাই দাঁড়িয়ে আছে, কেউ তো আমার হাতের রক্ত দেখতে পেল না, তুমি দেখলে। তবে সখী মনে রেখো, যেদিন তোমার কোনো বস্ত্রের প্রয়োজন হবে, যেদিন তোমার ঘোর বিপদ হবে, একবার তুমি আমাকে স্মরণ করো, আর আমাকে স্মরণ করলে আমি তৎক্ষণাৎ সেই বস্ত্র তোমার ফিরিয়ে দেব। আজকে দ্রৌপদীর ঘোর বিপদ, যেই না প্রাণপতি দেখা দাও বলেছে, আঙুল থেকে কাপড়টা খুলে যেখান থেকে দ্রৌপদীর বস্ত্র শেষ, সেখানে ভগবানের বস্ত্রটা জুড়ে গেছে। দুঃশাসন টানতে টানতে ক্লান্ত, আর পারছে না বাবা, হয়ে যাচ্ছে কাপড়। দুঃশাসনের একটা ভাই ছিল বিকর্ণ, বলেছিল দাদা পারবে না, আর তুমি পারবে না দ্রৌপদীর বস্ত্র হরণ করতে, কারণ ওকে যে রক্ষা করবার মালিক সে তো এসে গেছে। কিন্তু দ্রৌপদী প্রশ্ন করেছিল, একটা কথা বলবো সখা, আমি তো তিনবার তোমাকে ডেকেছি, তাহলে তোমার আসতে এত দেরি হলো কেন? ভগবান হেসে বলেছিল, সখী তুমি তো আমার কথা ভুলেই ছিলে, তুমি যদি না ভুলতে তুমি তো প্রথমে আমার কাছে সাহায্য চাওনি। দেখো তোমার 5-5টা স্বামী, তারা কিছু করতে পারলো না, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে বাবা জগৎকে বোঝালো ভগবান, এ জগতেই তোমাকে কেউ কিছু করতে পারবে না, বিপদে পড়লে তুমি ভগবানের চরণ আশ্রয় করবে, সেই পারে একমাত্র তোমাকে রক্ষা করতে। তো আজকের দ্রৌপদী বলছে, আমি তো 3বার ডেকেছি, তুমি কেন এলে না, এত দেরি করলে কেন? ভগবান বলছে, সখী তুমি প্রথমে আমায় কি বলে ডেকেছো? বলে কেন? আমি বললাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও, তোমার এই হস্তিনাপুর থেকে ব্রজধাম 3 দিনের পর, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। কি গো, আসতে টাইম লাগবে না দ্বারকা থেকে এখানে? তারপরে কি বলেছো? তারপরে বললে হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, গোলক থেকে তোমার হস্তিনাপুরে আসতে টাইম লাগবে না, ওই জন্য তো দেরি হলো। বেশ, তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে কেন এলে? সখী তুমি 4 বারে কি বলেছো বলো তো দেখি আগে। বলে কেন 4 বারে আমি বললাম প্রাণপতি দেখা দাও। হস্তিনাপুর কোথায় আর তোমার প্রাণটা কোথায়? যদি জগতে একজন ভক্ত আমায় ডাকে প্রাণপতি দেখা দাও, আমি যে তৎক্ষণাৎ পৃথিবীর যেখানে থাকি না কেন তৎক্ষণাৎ আমি ছুটে এসে সেই ভক্তকে সাহায্য করবার জন্য হাত বাড়িয়ে দিই। তাই তো তুমি যখনই বললে প্রাণপতি দেখা দাও, আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে এসে হাজির। এই জগতে সংসার আছে, এতদিনই আমি যাদের ভালোবাসায় পড়েছিলাম, আজই আমি জেনে গেলাম
ওহে দিনের দয়াল দীনবন্ধু, তোমার মতো বন্ধু আর জগতে কেউ হবে না। তুমি তো দিনে দয়াল তোমার মতো বন্ধু তোমার নানা কেউ তোমারই ওই বন্ধু বিপদে ভক্তকে আজি রক্ষা করে, তোমার মতো বন্ধু নানা কেউ তোমার মতো বন্ধু তোমার কেউ নয় না। তাই পতিত পাবন গৌর সুন্দর সুরধনে গঙ্গার তীরে ভক্তকে সঙ্গে নিয়ে আজ নর্তন কীর্তনে বিভোর। নর্তন কীর্তনে বিভোর। আজ কেহ বলে পুরাবে রাবণ বধিলা, কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, কেহ বলে কেহ বলে পুরাবে রাবণ বধিলা, কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা। আস্তে অমাইরা উলু কোথায় আছে দাও একটু দেখি। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, আমার গোড়ালি গোড়া 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 কালি আমার প্রাণের গোড়া গোড়ারি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রাণের গোড়া গোড়া
ভাবে এবে গোড়ায় অবতার রাধার ভাবে গোরা অবতার শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার শ্রী রাধার ভাবে গোরা অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রসাদ হরে কৃষ্ণ নাম গৌর করিলা ওই হরে কৃষ্ণ নাম গৌর। তো চলো আজকে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কি মাইরা হোক বেশ চলো দেখি আজকে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই একটু উলুধ্বনি দাও দেখি একবার রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবিন্দ ও নকল রাজা বলে দেরি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবিন্দ নকল রাজা বলে দেরি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই ভাগ্যবতী শ্রী যমুনা উজাল বয়ে যায় কেশি ঘাটার বাঁশি বাঁধে আছে শ্যামলা ভক্তভক্তি শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাটে বাঁশি আসে শ্যামলা ভাগ্যবতী শ্রী যমুনা উজাল বয়ে যায় আস্তে অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাবো আপনারা যাবেন না যাবেন যারা যারা যাবে আর একবার কান ধরে বলছি মা কালী দিব্যি আর বলবেন না এইবারটা শেষ সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি একবার আর একবার একসঙ্গে তালে তালে করো তালি প্রত্যেকে কেমন ভাগ্যবতী শ্রী যমুনা উজাল বয়ে যায় কেশি ঘাট বাঁশি বাঁধে আছে শ্যামলা ভক্তভক্তি শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাট বাঁশি আসে শ্যামলা রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবিন্দ বলে দিদি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধে 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 বৃন্দাবন মে হাতগুলো কই তোলো দেখি সবাই তোলো দেখি তোলো তোলো সবাই একসঙ্গে কবে করো তালি দেবেন কেমন যায় যায় রাধে 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 वृंदावन में রাধে রাধে गोवर्धन में রাধে রাধে निधोवन में রাধে রাধে ऊंचा गाँव में রাধে রাধে दर्शना में রাধे রাধে राधा कुंड में রাধে রাধে जब से बोलो फिर से बोलो तालबन में রাধে রাধে कमल वन में রাধे राधे ऊंचा गाँव में রাধে রাধে दर्शना में রাধে রাধে राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे जोर से बोलो राधे राधे बांके बिहारी রাধে রাধে बांके बिहारी রাধে রাধে রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন हरि बोल हरि बोल हरि बोल কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবিন্দ ও রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की জয় আমার রাস্তার উপরেই যাই ওমা তোমাদের গ্রামেতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় না বলে একদম হয় না মানে গ্রামের বদনাম চাই না
ওই জন্য বলছে একদম হয় না, কিন্তু ওইটা আমি বিশ্বাস করলাম না, হয় কম বেশি হয়। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বলো তো দেখি। রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাম কি, উঁচা গাম কি, বৎস নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাস ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি। পৌঁছে গেলাম মধুমাস ধাম বৃন্দাবন ধাম। ফিরে আসেন লীলায়। নারদ বলছে প্রভু বুঝতে পেরেছি, নতুন করে কিছু বোঝাতে হবে না। ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল জলে, আর আজকে আমার হরি নামের গুণে কাটা দেহ জোড়া লেগেছে। প্রভু একটু দাঁড়াও, যাও আর আসবো। বলে নারদ কোথায় যাচ্ছে? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলো তো দেখি কে বসে আছে নারদের জন্য? আর একটা উত্তর দিলেই আমি চলে যাব। কে বসে আছে? ওমা জান, শোনোনি কীর্তন? সর্বনাশ! কে বসে আছে নারদের জন্য? হয়ে গেল। বাতাসাগুলো এবার খাওয়ার কি হবে বলো? করার কিচ্ছু নেই। সারা বছর ছেলেপুলে পড়াশোনা করলে রেজাল্ট হাতে এলে বোঝা যায় কি করলো। তাহলে আমি এই যে এতক্ষণ কি করলাম বাবা, এখানেই তো বোঝা গেল। কেউ বলতে পারছো না? নারদ, নারদের জন্য কে বসে আছে? সেই মর্তধামের মা। মনে পড়ছে একটু একটু, নাকি একটু একটু মনে পড়ছে না? যে প্রশ্ন করেছিল কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, যারা টিভি সিরিয়াল দেখে তাদের কি হয়, প্রশ্ন করেছিল তো। সেই মার কাছে গেতে, মাটাকেই জগৎ জননী মা, সে মার কাছে গিয়ে বলছে মা সবে উত্তর পেলাম। বলে কি পেয়েছ? এই কীর্তন শোনার মতো যদি শোনা যায়, গাওয়ার মতো যদি গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে ঘোড়া কেটে চলে, নামের গুণে কাটা দেহ জোড়া লাগে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে, কিন্তু অমাইরা তরকারি বানাতে পারো? তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? কাঁচা লঙ্কা, লবণ। লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। আর দেখবেন বাবা, চোখের জল হচ্ছে একটু নোনা ভাব। তরকারিতে যেমন লবণ দিলে তরকারির স্বাদ হয়, কীর্তন শুনতে শুনতে গাইতে গাইতে যদি একজন ভক্তের লবণ রূপী চোখের জল তার চরণে দিতে পারো, সেদিন থেকে তুমি জানবে তোমার নরজন ধন্য হল ভক্তি। যদি কেউ কাঁদতে পারে তোমার নরজন ধন্য হলো। আসলে ফিরে আসেন লীলায়। সেবা হয়ে গেল। ভগবান বলছে এবার অতিথি রূপে আছে, এবার আমি আসি, দাঁড়াও, পরিচয়টা দাও। নারদ বলছে প্রভু তুমি তো ভক্তকে কৃপা করবে বলে এসেছো, তাহলে দাঁড়িয়ে আছো কেন? বলি দেখাবো তোমার স্বরূপই দেখা, তোমারই ওই চরণে এই মিনতি, দেখাও তোমার স্বরূপ দেখা। আসলে এইবার ভগবান যুগলে দাঁড়ালেন। সন্দীপনি মণি মহামায়া আর বতু নয়ন জলে বোগ ভাসিয়ে কাঁদলো। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী গগ। আজ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ওই স্বামীর বামে নারাগিল নবীন কিশোরী, আভি ললিতা বিশাখায়াদি। ওই যত সহুদুরি গো, যত সহুদুরি, আভি পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, কেন রাশি মাঘে রাঙা। গৌর হরি বল, গৌর হরি বল। ভক্ত জানে ভগবানের মিলন হইল।
প্রেমানন্দে সবাই মিলে বলো হরি বল হরি বল হরি বল হরি